এসিপির পথসভাকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব হয়েছে। সেই প্রেক্ষিতে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যক্রম জারি করা হয়েছিল, যা এখনো বলছি না। আমরা সার্বিক যে পরিস্থিতি এখন আমাদের আছে সেটা সদস্য সহ আমরা এখানে আলোচনা করা অতিরিক্ত সেটা আছে। আমরা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিষয়টি পর্যালোচনা করেছি। যে পরিস্থিতি কি উদ্ভব হয়েছিল স্বাধীনভাবে যাতে আর পরিস্থিতি উন্নতি না ঘটে, বারোটা পড়ে সেই কারণে 2 ঘন্টা বিরতি দিয়ে আগামীকাল হয়তো পরিস্থিতি আবার পর্যালোচনা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায়। আপনারা জানেন গত 4টা নিশ্চিত করেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গতকাল যে পর্যন্ত 20 জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। আমাদের যে অভিযানে পুলিশের অভিযানে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অব্যাহত থাকবে। আমরা জানি বাংলাদেশের মানুষ খুবই শান্তিপ্রিয় এবং আইন শৃঙ্খলার প্রতি তারা শ্রদ্ধাশীল। তৃতীয় তাদেরকে প্রমাণ রেখেছেন, আমরা তাদের কাছে সেই প্রত্যাশা এখনো রাখি। তারা আমাদেরকে সহযোগিতা করবেন। সাধারণ মানুষ যারা তাদেরকে আশ্বস্ত করতে চাই তাদের আনন্দিত হওয়ার মতো যারা দুষ্কৃতিকারী আছে আমরা তাকে চিহ্নিত করার চেষ্টা করছি। যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো এবং আইডেন্টিফাই করতে পারবো তাদেরকে আমরা আমাদের এই অভিযানটি অব্যাহত থাকে। এখন পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে, মামলা হয়েছে কিনা এই বিষয়ে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে 25 জনের অধিক। আমাদের যারা দুষ্কৃতিকারী রয়েছেন, যারা এই গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। সেই প্রক্রিয়াটা অব্যাহত থাকবে। এটা প্রক্রিয়া। যে মানুষগুলো মারা গেল এদের বিষয়ে আপনাদের পদক্ষেপ কি, পরবর্তীতে কি পদক্ষেপ আপনারা নিয়েছেন একটু বলবেন? তাদের মানুষগুলো মারা গেছে এটা আমরা আইনি ময়না তদন্ত হয়েছে। এটা তো আপনারা জানেন যে ময়না তদন্ত হয়নি, আমরা আইনি প্রক্রিয়া মেনে নিই। কোনো গণমাধ্যমে বলা হচ্ছে 4 জন মারা গেছে, কোথাও বলা হচ্ছে 5 জন, 3 জন, 3টা সংখ্যা আমরা দেখছি। পুলিশের আপনার জায়গা থেকে আপনি কি বলবেন? আমরা এই পর্যন্ত 4 জনকে আইডেন্টিফাই করেছি। স্যার একটা বিষয় আমি একটু জানতে চাই, সেটা হলো একটু এনসিবি বলছে যে এটা আওয়ামী লীগ দুষ্কৃতকারীরা করেছে, তো আপনাদের দৃষ্টিতে কারা করেছে? একটু কারেকশন আছে যে আমি বলছিলাম 12টা থেকে 2টা, 11টা থেকে 2টা, 3 ঘন্টা 11টা থেকে। স্যার আমার প্রশ্নটা হলো এনসিবির নেতৃবৃন্দ কারেকশন করে আবার একটু দেন। 11টা পর্যন্ত কার্ফিউ থাকবে, 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার 2টা থেকে 6। স্যার আমার প্রশ্নটা হচ্ছে 2টা থেকে পুনরাদেশ না দেওয়া হবে, কালকে আবার রিভিউ করা হবে, পরিস্থিতি বিবেচনা করে কালকে আবার শিথিল। স্যার এনসিবির নেতৃবৃন্দ 11টা থেকে চলবে, তারপরে রিভিউ করা হবে, রিভিউ করে আবার সিদ্ধান্ত দেবে। আমাদের প্রস্তুত হচ্ছে আহতের সংখ্যা কত? স্যার আহত এই পর্যন্ত আমরা প্রায় 40-45 জনের সংবাদ পেয়েছি। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রায় 10 জনের মতো আছে। জি। আর স্যার আরেকটা বিষয়, আমরা জানি আপনার পূর্ব প্রস্তুতির জন্য বেশ কিছু ফোর্সও আগের থেকে নিয়ে আসছিলেন, তো আপনারা এই হিসেবে আগে কি পরিমাণ ফোর্স নিয়ে আসছিলেন এবং গোপালগঞ্জে কি পরিমাণ ফোর্স ছিল এবং এখন কি পরিমাণ ফোর্স ডিপ্লয় আছে? আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যে পরিমাণ ফোর্সের প্রয়োজন ছিল সেটা আপনারা অবগত আছেন, এবং কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরও অধিক প্রস্তুতি দিকে নিয়ে এসেছি। স্যার অনেক পক্ষ থেকে বিশেষ করে পলিটিশিয়ানরা বলছে যে এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগেও কেউ কেউ যাচ্ছে এবং
বলা হচ্ছে যে পুলিশ প্রশাসন মানে আপনার সাথে সংশ্লিষ্ট মানে তারা এখানে ব্যাপকভাবে ফেল হয়েছে, সেই ব্যর্থতা স্বীকার করবেন না? না, এখানে পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে এটা আমি বলবো না, তবে কারোর যদি কোনো গাফলতি থাকে সেটা আমরা তদন্ত করে দেখব। স্যার আমার এই প্রশ্নটা স্যার, এনসিপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে বলেছে আওয়ামী লীগ এবং তার ছাত্রলীগ যুবলীগ এই হামলাটা করেছে। আপনাদের দৃষ্টিতে এই হামলাটা কারা করেছে? আমি যদি তার সাথে ক্র্যাক করি, এনসিপির সংবাদ সম্মেলনে সরাসরি একটা দলের নাম বলা হচ্ছে, আপনারা দুষ্কৃতকারী বলছেন। আসলে ঘটনাটা আসলে কি একটু বলতে? এনসিপির বিষয়টা এনসিপি বলেছে, আমরা আইনের দৃষ্টিতে যারা আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটায় তাদেরকে আমরা দুষ্কৃতকারী মনে করি, আমরা সেটাই বলি। এর মধ্যে কারো রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। একটা জিনিস দ্বিতীয় প্রশ্নের মধ্যে যেটা বললেন যে বাইরের কিছু মানুষজন ছিল, এইরকম কত মানুষ ছিল তাদেরকে চিহ্নিত করা গেছে কিনা? না, পুরো সবগুলো চিহ্নিত করা যায়। আমাদের কাছে বিভিন্ন সংস্থার তথ্য আছে যে বাইরে থেকে কিছু লোক এটা সংখ্যা কত আমরা বাইরে থেকে মানে বাইরের ডিস্ট্রিক্টের না গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট আশেপাশের লোকদের হয়তো বাইরের হতে পারে, ম্যাড্রাসের ডিস্ট্রিক্টের হতে পারে। ধন্যবাদ। প্রয়োজন আছে বলেই হয়েছে। থ্যাংক ইউ।